আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, অনেকদিন পর চলে আসলাম গাজীপুর চৌরাস্তাতে। অনেকদিন যাবৎ অনেকেই রিকোয়েস্ট করছিলেন যাতে গাজীপুর চৌরাস্তার আপডেট ভিডিও দেই, তাই আজকে চলে আসলাম গাজীপুর চৌরাস্তাতে। এসে যেমনটা দেখতে পাচ্ছি আগের চেয়ে কিছুটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ গাজীপুর চৌরাস্তার বৃত্তাকার ফ্লাইওভারের পরে ময়মনসিংহ থেকে ঢাকাগামী হওয়ার জন্য যে ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে, সেই ফ্লাইওভারের মাঝখানের অংশে বক্স গার্ডার উত্তোলন কাজ শুরু করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন এখানে ব্যালেন্স ক্যান্টিলিভারের কাজ চলছিল, তো অবশেষে এখানে বক্স গার্ডার উত্তোলন কাজ শুরু করা হয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত এখানে বক্স গার্ডারগুলো উত্তোলন করে এই ফ্লাইওভারের কাজগুলো শেষ করে দেওয়া হবে। এর আগে গাজীপুর চৌরাস্তার বৃত্তাকার এই ফ্লাইওভারটির নির্মাণ কাজ সম্পূর্ণ করার পরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। বর্তমান সময়ে ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো খুব অল্প সময়ে এবং খুব সহজেই ময়মনসিংহ মহাসড়কের সাথে যুক্ত হতে পারছে। পাশাপাশি হাতের ডান দিকে অর্থাৎ পূর্ব পাশের র্যাম্প ধরে গাজীপুর শিববাড়িমুখী যানবাহনগুলো খুব সহজে গাজীপুর চৌরাস্তার যানজট এড়িয়ে যেতে পারছে। ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো বৃত্তাকারী ফ্লাইওভার ব্যবহার করে ময়মনসিংহ এবং গাজীপুর শিববাড়ির দিকে যেতে পারবে, এবং ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো এর উপর দিয়ে যে ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে সেই ফ্লাইওভার ব্যবহার করে ঢাকামুখী হবে। অর্থাৎ বৃত্তাকার ফ্লাইওভারের উপর দিয়ে যে ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে সেই ফ্লাইওভারটি ব্যবহার করবে শুধু ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো ঢাকামুখী হওয়ার জন্য। তবে ঢাকা থেকে ছেড়ে আসা শিববাড়িমুখী যানবাহনগুলো বৃত্তাকার এই ফ্লাইওভারটি ব্যবহার করতে পারলেও শিববাড়ি থেকে ছেড়ে আসা যানবাহনগুলো ঢাকামুখী হওয়ার জন্য এই ফ্লাইওভার ব্যবহার করতে পারবে না। অর্থাৎ শিববাড়ি থেকে ছেড়ে আসা যানবাহনগুলো ঢাকামুখী হওয়ার জন্য নিচের সড়কটি ব্যবহার করতে হবে। শুধুমাত্র বিআরটি বাসগুলো এই বৃত্তাকার ফ্লাইওভারের উভয় দিক ব্যবহার করতে পারবে। দর্শক, এবার আমরা বৃত্তাকার ফ্লাইওভারের উপর দিয়ে যে ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে সেই ফ্লাইওভারের ব্যালেন্স ক্যান্টিলিভারের কাছে চলে এসেছি। আপনারা যদি দেখেন এখানে বেশ কিছু শ্রমিক ভাইয়েরা কাজ করছে এবং এখানে গার্ডার উত্তোলন কাজও শুরু হয়ে গেছে। দুপাশ দিয়েই গার্ডার উত্তোলন কাজ শুরু করা হয়েছে। তো এখানে দুইটি পিলারের গার্ডার উত্তোলন কাজ বাকি ছিল, অর্থাৎ বৃত্তাকার ফ্লাইওভারের মাঝখানের পাশাপাশি এর দুপাশ দিয়েও কিছু জায়গায় গ্যাপ রয়েছে। এই জায়গাগুলোতে গার্ডার উত্তোলন কাজ শুরু করা হয়েছে, অর্থাৎ এই ফ্লাইওভারের দুই দিক থেকেই গার্ডার উত্তোলন কাজ সম্পূর্ণ করা হয়েছে। শুধুমাত্র এই মাঝখানের অংশটুকুই বাকি ছিল। এই অংশটুকু যদি গার্ডার উত্তোলন সম্পূর্ণ হয়ে যায় তাহলেই পুরো ফ্লাইওভারটি দৃশ্যমান হয়ে যাবে। যেহেতু মাঝখানের পিলারগুলো অনেক উঁচু, অর্থাৎ দুপাশের যে পিলারগুলো আছে সেই পিলারের চেয়ে মাঝখানের এই দুইটি পিলার কিন্তু অনেকটাই উঁচু, আর এখানে গার্ডার উত্তোলন কাজটা স্বাভাবিকভাবে একটু দেরি হবে। তো আমরা আশা করছি নিয়মিত যদি এখানে গার্ডার উত্তোলন করা হয় 1-1.5 মাসের মধ্যেই পুরো ফ্লাইওভারটি দৃশ্যমান হয়ে যাবে। দর্শক, এবার আমরা গাজীপুর চৌরাস্তার দক্ষিণ দিকে চলে এসেছি। দক্ষিণ দিক থেকে ফ্লাইওভারের র্যাম্পের কাজটি আগেভাগেই সম্পূর্ণ করে রাখা হয়েছে। এটি একটি ভালো কাজ করা হয়েছে। যেহেতু মাঝখানের অংশ দিয়ে কাজগুলো দেরি হচ্ছিল, সেহেতু এই র্যাম্পের কাজগুলো এগিয়ে রাখার কারণে ফ্লাইওভারের মাঝখানের অংশটি জোড়া লাগলেই এই ফ্লাইওভারের কাজগুলো দ্রুত শেষ হয়ে যাবে। তাছাড়া দক্ষিণ দিকের র্যাম্পের পাশাপাশি সংযোগ সড়ক এবং এর দুপাশ দিয়ে ফুটপাত নির্মাণের কাজও চলমান রয়েছে। দর্শক, যেহেতু দক্ষিণ দিকের র্যাম্পের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমরা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে চলে যাব এবং উত্তর দিকে এই ফ্লাইওভারের র্যাম্পের কী অবস্থায় রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো।
দর্শক এবার উত্তর দিকে চলে এসেছি। বর্তমান সময়ে গাজীপুর চৌরাস্তার বৃত্তাকার ফ্লাইওভারের উত্তর দিকের র্যাম্পটি ব্যবহার করে গাজীপুর চৌরাস্তার যানজট এড়িয়ে খুব সহজে অল্প সময়ের মধ্যে যানবাহনগুলো ময়মনসিংহ মহাসড়কের সাথে যুক্ত হতে পারছে। যদিও এখানে দুইটি র্যাম্প নির্মাণের কারণে এই সড়কটি অনেকটাই সরু হয়ে গেছে আগের চেয়ে, তবে এই সড়কটি সরু থাকবে না। আপনারা হয়তোবা অনেকেই জেনেছেন ময়মনসিংহ মহাসড়কটি 4 লেন থেকে 10 লেনে উন্নতি করা হবে। তো যখন এই কাজটি শুরু হয়ে যাবে তখন এই সড়কটি অনেক বেশি প্রশস্ততা পাবে। দর্শক উত্তর দিকের গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় ফ্লাইওভারের র্যাম্পটির কাজও চলছে। এখানে র্যাম্পের মূল কাজ সম্পূর্ণ করা হয়েছে। এর পাশাপাশি দুপাশে প্যারাপেট ওয়াল নির্মাণের কাজও শেষ করা হয়েছে। এখন শুধু বাকি রয়েছে কার্পেটিংয়ের কাজ। দক্ষিণের পাশাপাশি উত্তর দিক থেকেও র্যাম্পটির কাজ যদি আগেভাগে শেষ করে রাখা যায় তাহলে মাঝখানের অংশটির জোড়া লাগলে এই দ্বিতীয় ফ্লাইওভারটি দ্রুত চালু করতে অনেকটাই সহজ হয়ে যাবে। দর্শক এবার আমরা এই ফ্লাইওভারের পূর্ব দিকে চলে যাব, অর্থাৎ শিববাড়ির দিকে যে র্যাম্পটি নেমে গেছে সেদিকে চলে যাব। বর্তমানে সেদিকে কী অবস্থায় রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো। দর্শক এবার আমরা চলে এসেছি পূর্ব দিকে। বৃত্তাকার ফ্লাইওভার থেকে 4 লেনের এই র্যাম্পটি নেমে গেছে পূর্ব দিকে। 2টি লেন ব্যবহার করবে অন্যান্য যানবাহন এবং বাকি 2টি লেন ব্যবহার করবে বিআরটি বাস। হাতের বাঁ দিক থেকে যে লেনটি আপনারা দেখতে পাচ্ছেন লেন মার্কিং করা আছে, এই 2টি লেন ব্যবহার করছে অন্যান্য যানবাহন এবং হাতের ডান দিকে লেন মার্কিং ছাড়া যে 2টি লেন রয়েছে এই 2টি লেন পরবর্তীতে বিআরটি বাস ব্যবহার করবে। বর্তমান সময়ে পূর্ব দিকে শিববাড়িমুখী যে সড়কটি রয়েছে সড়কের দুপাশ থেকেই ফুটপাত নির্মাণের কাজ চলছে। বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিআরটি প্রকল্পের মোট 9টি ফ্লাইওভারের মধ্যে 8টি ফ্লাইওভারের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় এই ফ্লাইওভারটির কাজ সম্পূর্ণ হওয়ার মাধ্যমে এই প্রকল্পের ফ্লাইওভারের কাজ শেষ হতে যাচ্ছে। দর্শক চলে এসেছি ভিডিওর একেবারে শেষের দিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।